রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে কি তোমার ভবিষ্যতও খারাপ হয়ে গেছে? আজকের দিনটি তোমার জন্য কঠিন। চারপাশের মানুষের কথা, নিজের ভেতরের হতাশা আর মার্কশিটের ওই নম্বরগুলো হয়তো তোমাকে আহ, বোঝানোর চেষ্টা করছে তুমি পারলে না কেন। কিন্তু সত্যিটা কি জানো? একটা কাগজের টুকরা কখনোই তোমার জীবনের ভবিষ্যৎ লিখে দিতে পারে না। রেজাল্ট খারাপ হয়েছে বলে তুমি কি খারাপ মানুষ? তোমার নম্বর কম হয়েছে বলে কি তোমার স্বপ্নের দাম কমে গেছে? একটা পরীক্ষায় তুমি পিছিয়ে পড়েছো, তাই বলে কি তোমার জীবনে পিছিয়ে পড়বে? না, একদম না। মনে রেখো, রেজাল্ট তোমার জীবনের একটা অধ্যায়ের নাম, পুরো বইটার নাম নয়। আজ হয়তো তুমি পরীক্ষার খাতায় ভালো করতে পারোনি, হয়তো তোমার বাবা মা হতাশ, হয়তো আত্মীয় স্বজন প্রশ্ন করছে রেজাল্টকে এমন হলো কেন, আর তুমি হয়তো চুপচাপ ভাবছো আমার দ্বারা কিছুই হবে না। ইতিহাস ঘাটলে দেখবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা কখনোই গোল্ডেন প্লাস হোল্ডার ছিল না। তারা ছিলেন জেনুইন হার্ড ওয়ার্কার। কারণ জীবন কোনো পরীক্ষার খাতা নয় যেখানে শুধু নাম্বার দিয়ে মানুষকে বিচার করা যায়। হ্যাঁ, ভালো রেজাল্ট গুরুত্বপূর্ণ, ভালো ফলাফল তোমাকে অনেক দরজা খুলে দিতে পারে, কিন্তু বর্তমান পৃথিবীতে শুধু সার্টিফিকেট দিয়ে সবকিছু পাওয়া যায় না। তুমি কি করতে পারো? তুমি কি ভালোভাবে কথা বলতে পারো? তুমি কি সমস্যার সমাধান করতে পারো? কম্পিউটার ও প্রযুক্তি ব্যবহার করতে পারো? তুমি কি কোনো বাস্তব কাজ জানো? তুমি কি নতুন কিছু শিখে সেটা কাজে লাগাতে পারো? কারণ সার্টিফিকেট প্রমাণ করে তুমি কিছু শিখেছো, কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল প্রমাণ করে তুমি সেটা কাজে লাগাতে পারো। একজনের হয়তো অনেকগুলো সার্টিফিকেট আছে, কিন্তু যদি সে বাস্তব কোনো কাজ করতে না পারে, সেই সার্টিফিকেটের মূল্য সীমিত হয়ে গেল। অন্যদিকে একজন মানুষ হয়তো পরীক্ষায় অসাধারণ ফল করতে পারেনি, কিন্তু সে যদি কোনো একটি কাজে দক্ষ হয়ে ওঠে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি কমিউনিকেশন, ফ্রিল্যান্সিং, ব্যবসা, কারিগরি কাজে বা অন্য কোনো বাস্তব দক্ষতা, তাহলে সে নিজের জন্য নতুন পথ তৈরি করতে পারে। তাই তোমার রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন তোমার সামনে দুটি রাস্তা। 1 নম্বর, নিজেকে ব্যর্থ মনে করে বসে থাকা। 2 নম্বর, নিজেকে নতুন করে তৈরি করা। রেজাল্ট খারাপ হয়েছে বলে থেমে যেও না, হয়তো তোমার আসল যাত্রা আজ থেকেই শুরু। একজন মানুষ ভবিষ্যতে কতটা সফল হবে সেটা শুধু তার পরীক্ষার ফলাফল ঠিক করে না। তার দক্ষতা, পরিশ্রম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চরিত্র, ধৈর্য, যোগাযোগের দক্ষতা, শেখার ইচ্ছা এবং ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা, এইসব তার ভবিষ্যৎ তৈরি করে। তবে একটা কথা পরিষ্কার, খারাপ রেজাল্টকে অজুহাত বানিও না। নিজেকে বলো না রেজাল্ট তো কোনো ব্যাপারই না, বরং বলো এই রেজাল্ট আমাকে দেখিয়েছে কোথায় আমার দুর্বলতা ছিল, এবার আমি সেটা ঠিক করব। তুমি যদি আজ বুঝতে পারো কোথায় ভুল করেছো, কেন পড়াশোনা মন বসেনি, কেন বিষয়গুলোতে দুর্বল, কিভাবে সময় নষ্ট করেছো, তাহলে এই খারাপ রেজাল্টটাই একদিন তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। মনে রেখো, ব্যর্থতা তোমাকে শেষ করে না, ব্যর্থতার পর তুমি কি করছো সেটাই তোমাকে তৈরি করে। অনেক মানুষ পরীক্ষায় ভালো করেছে কিন্তু জীবনে ভালো করতে পারেনি। আবার অনেক মানুষ জীবনের কোনো এক পর্যায়ে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু পরে নিজের সততা আর পরিশ্রম দিয়ে অসাধারণ কিছু করেছে। কারণ তারা বুঝেছিল একটা দরজা বন্ধ হওয়া মানে পুরো পৃথিবী বন্ধ হয়ে যাওয়া নয়। তাই আজ যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে, কাঁদতে ইচ্ছে করলে কাঁদো, মন খারাপ হলে মন খারাপ হতে দাও, কিন্তু নিজেকে ছোট করো না, অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করো না। বন্ধুর রেজাল্ট ভালো হয়েছে, ভালো কথা, তার পথ তার, তোমার পথ তোমার। আজ থেকে নতুন একটা প্রশ্ন করো, আমি কত নাম্বার পেয়েছি। এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি এখন কি করতে পারি। তুমি যদি পড়াশোনায় দুর্বল হও,
দুর্বল জায়গাটা ঠিক করো, কোন বিষয়ে ভালো হও সেটাকে আরো ভালো করো, নতুন কোনো দক্ষতা শেখো, ইংরেজি শেখো, কমিউনিকেশন শেখো, কম্পিউটার শেখো, প্রযুক্তি শেখো, বই পড়ো, নিজেকে তৈরি করো। কারণ ভবিষ্যৎ তাদের জন্য নয় যারা শুধু ভালো রেজাল্ট করেছে, ভবিষ্যৎ তাদের জন্য যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করে। আজকের খারাপ রেজাল্ট হয়তো তোমাকে কাঁদাচ্ছে, কিন্তু কে জানে এই কান্নাই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। তাই মাথা নিচু করে বলো না আমি ব্যর্থ, বরং মাথা তুলে বলো আমি এবার পারিনি, কিন্তু আমি এখানে থামছি না। কারণ একটা রেজাল্ট তোমার অতীতের হিসাব দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ লিখে দিতে পারে না। তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে। তাই উঠে দাঁড়াও, ভুল থেকে শেখো, নতুন করে শুরু করো। আর মনে রেখো, তোমার রেজাল্ট তোমার পরিচয় নয়। তুমি কিভাবে সে রেজাল্টের পর আবার উঠে দাঁড়ালে, সেটাই তোমার আসল পরিচয়। আজকের ব্যর্থতা যদি তোমাকে থামিয়ে দেয়, তাহলে সেটা ব্যর্থতা। আর যদি তোমাকে বদলে দেয়, তাহলে সেটাই তোমার জীবনের প্রথম বড় জয়। মনে রেখো, একটা রেজাল্ট তোমার অতীতের হিসাব দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ লিখে দিতে পারে না। তোমার ভবিষ্যৎ এখনো তোমার হাতে। সার্টিফিকেট অর্জন করো, দক্ষতা অর্জন করো, অভিজ্ঞতা অর্জন করো, নিজেকে তৈরি করো। কারণ শেষ পর্যন্ত পৃথিবী শেষ পর্যন্ত জানতে চাইবে না তুমি কত পেয়েছিলে। পৃথিবী জানতে চাইবে তুমি কি করতে পেরেছো, তুমি কি করতে পারো। তার রেজাল্ট খারাপ হয়েছে বলে থেমে যেও না।